লাশটা নিয়ে যাও, জঙ্গলে পুঁতে রাখো। খবরদার, আমার বাবাকে কেউ ধরবে না, কেউ ধরবে না। খুব খারাপ, খুব খারাপ তোর চিৎকার। আরে জানি তো, সব বাপের ইচ্ছা থাকে ছেলের হাতের মাটি যেন তার কবরে পড়ে, কিন্তু তোর বাপের কপাল খারাপ। আরে সে তো পলাতো। সেই জন্যে গোপনে তোর বাপকে বলতে ফেলা হবে, যেন তার হাড্ডিও কেউ খুঁজে না পায়। নিয়ে যাও। লাশ নিয়ে চলো। আগে আপনি হাসপাতালে চলুন। হাসপাতাল? ও চলুন, চল। তোমরা ঠিক মতো ডিউটি করবে আর বাড়ির উপর নজর রাখবে।
কাঁদছিস কেন রবি? তোর চোখের পানি আমি আল্লাহর কাছে নিয়ে গেলাম রবি। পৃথিবীর কোন শক্তি তোর ক্ষতি করতে পারবে না। দেশটা নষ্ট হইয়া গেল রে, দেশটা নষ্ট হইয়া গেল। হায় হায় রে, আমাগুলো কয় সন্ত্রাসী, আরে আসল সন্ত্রাসী তো হইল ব্রিটিশ আর আর পুলিশ বাহিনী, যারা দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মা বোনের ইজ্জত করতেছে, সন্ত্রাস করে হেরা, আর আমাগো কয় সন্ত্রাসী সর্বহারা। কি আশ্চর্য! আমি তোমার সব ঘটনা জানি। এখন থেকে তুমি আমাগো দলে। তোমরা কারা? আমরা? আরে আরে আমরা হইলাম গিয়া ব্রিটিশের বিরোধী দল, অত্যাচারের বিরোধী দল, দেশটারে যারা নষ্ট করতেছে তাদের বিরোধী দল। আজ থেকে তুমিও হবা বিরোধী দল। যারা নষ্ট করছে তাদেরকে ধ্বংস করো। তুমি একদম সহ্য করি না। হয়েছে নাকি? তুই আমার বাবাকে খুন করেছিস, আজ তোকে আমি শেষ করে ফেলবো কুত্তার বাচ্চা। এতদিন বাবা বলেছে তুমি সন্ত্রাসী, বিশ্বাস করিনি। পত্রিকা লিখেছে তুমি সন্ত্রাসী, বিশ্বাস করিনি। কিন্তু আজ আজ তুমি আমার সব বিশ্বাস ভেঙে চুরমার করে দিলে রবি। আমি নিজের চোখে তো দেখলাম তুমি একটা সন্ত্রাসী। মিথ্যে কথা, আমি সন্ত্রাসী নই, সন্ত্রাসী তোমার বাবা। আমার নিরীহ বাবাকে খুন করিয়েছে তোমার বাবা। খবরদার, খবরদার, তুমি আমার বাবা সম্পর্কে একটা মিথ্যে কথা বলবে না। তুমি সন্ত্রাসী, সন্ত্রাসী, সন্ত্রাসী। সন্ত্রাসী দিকে পালিয়ে ধরো।
যাও যাও। শান্তিপুর থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সন্ত্রাসীরা একের পর এক, এমনকি স্থানীয় এমপির বাড়িতেও হামলা হয়েছে। আমার মনে হয় স্যার শান্তিপুর থানা এলাকায় কয়েকটি পুলিশ বক্স স্থাপন করা দরকার। তাতে পরিস্থিতির খুব একটা উন্নতি হবে বলে আমি মনে করি না। এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি স্যার? আমার মনে হয় শান্তিপুর এলাকার সার্বিক পরিস্থিতি তদন্ত করার জন্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার পাঠানোর প্রয়োজন। সে সব কিছু তদন্ত করে রিপোর্ট দেবে। প্রয়োজনে সে শান্তিপুর এলাকায় অপারেশন করবে। থানার অন্যান্য অফিসার এবং পুলিশ বাহিনী তার অর্ডার ক্যারি করতে বাধ্য থাকবে। এটাই মনে হয় ভালো হবে স্যার, কিন্তু কাকে পাঠাবেন স্যার? রিসেন্টলি আমাদের একজন অফিসার বিদেশ থেকে ট্রেনিং নিয়ে দেশে ফিরেছেন, আমি তাকেই পাঠাবো। খুব খারাপ, খুব খারাপ। সন্ত্রাসীরা খুব খারাপ। এই কয়দিন বাজার সদাই কিচ্ছু করতে পারিনি। যাও, এক সপ্তাহ বাজারে নিয়ে গাড়িতে উঠাও। জি স্যার। চা দে এক কাপ। চা রং খারাপ। দুই আলে স্যার। চায়ের দামটা? তুমি চায়ের দামটা দিতে চাও? দাও। পুলিশের চাকরির এই এক সুবিধা, লোকে সম্মান করে দাম দিতে চায়। দোকানদারও তো দাম নেই না, সম্মান করে। ঠিক আছে, তুমি যখন সম্মান করে চায়ের দামটা দিতেই চাচ্ছ, দাও দাও। হালায় খসর, আগে যদি জানতাম এই হেলায় আইব তার দোকানই খুলতাম না। শালার কুফা। চায়ের দাম কত হয়েছে? 5 টাকা। আচ্ছা, এখানে হাসান মাস্টারের বাড়ি কোনটা বলতে পারেন? ওই তো ওই দিকে যান, ডাইনের মহল্লায় যাইয়া যারে দিকে হ্যাঁ দেখাই দেবো। ধন্যবাদ। হ্যাঁ। আবার আবার তুমি আমার কাছে মদের টাকা চাও? লজ্জা করে না তোমার? দমকা বিনা করলাম, কয়দিন হলো খবর দিতে পারি না, বাংলা মদের দামও পাই না। সিমকি রে, সিমকি সিমকি, এই এই একটা পোলা তারা খুব পছন্দ করে। তুই যদি একবার যাইতি, একটু আনন্দ ফুর্তি করতি, খালি তো একটা রাত, কেউ তো জানতো না, গোপনীয় কাজটা। তুমি মামা হয়ে আমার বাজে কথা কও? শয়তানি বাচ্চা। আমি না তোর মামু। গেলা গেলে এখান থেকে নাকি দৌড়? একটু ঠান্ডা মাথায় আমার কথাটা ভাববে, যা 2টা পয়সা পাবি। আজ তোমার একদিন কি আমার একদিন? টাকা তো আরো আমার কই? কাছে, আর মানুষ কি? ধরুন ধরে মদ খাইতেছি। ওরে বাবা রে বাবা, দাঁড়া দাঁড়া করতেছি। তুমি আমার মুখে ডিম মেরেছো, তাই বলে আমি তোমাকে কিছু বলবো না, কারণ তুমি মেয়ে মানুষ। বলে কি? আরো কিছু বলতে পারতাম, সময় নেই। তুমি কি বলতে পারবে হাসান মাস্টার বাড়ি কোনটা? হাসান চাচার বাড়ি? হ্যাঁ। ওই যে ওইটা। ধন্যবাদ। হাসান চাচার বাড়িতে উনার কি দরকার?
এটা তোমার বাবার কবর। বাবা, কারা কারা আমার বাবাকে খুন করেছে? তোমার আর কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তোমার যতদিন খুশি আমার বাড়িতে ছেলের অধিকার নিয়ে থাকতে পারো, কিন্তু এই নিয়ে আর কোনো প্রশ্ন তুমি আমাকে করো না। দোয়া পড়ে ঘরে এসো। কোনো চিন্তা নাই, সব ঠিক আছে। আমার বাংলা মধ্যে আমি সব ঠিক করে রাখছি। আবার চলো যারা কই চমকি, আমার হুশ নাই। কোন জায়গা এত কম কি? ওই সেটা কি? এত কম কে? ওই দেখ কাগজ এসে চলে লেগে। ওই যে তোর সকালে কইছিলাম না, আমাদের না 2 বোতল বাংলা মদ দিছে, তোর না টাকা দিব টাকা। তোর আর মোবাইল বিজনেস করতে হইব না, তুই আর আমি সারা জীবন বইয়া বইয়া কামু। যা যা তো ওগুলো একটু যা। আপুসে না গেলে জোর করে লয়ে যাবো। হালার ভূত বেকুব নাকি? রাস্তার মাঝখানে খাম্বার লাহান দাঁড়াই রয়েছে। এই খাম্বাটা ধরা। খুব খারাপ, খুব খারাপ। তুমি? জি স্যার, আমি। আগে 3 জনকে গ্রেফতার করুন। কেন? এদেরকে আমি চিনি। খুব ভালো লোকেরা। গ্রেফতার করবো কেন? এরা 3 জন একটা মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিল স্যার। ও খুব খারাপ। এরা 3 জন একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, আর তুমি একাই ওদের ধরে এনেছো? এই গাঁজা টাজা খেয়েছো নাকি? শুনুন স্যার, আমি কোনোদিন গাঁজাটাতে খাইনি স্যার। আমি নিজের চোখে দেখেছি। মেয়েটাকে নিয়ে এসেছি। খুব খারাপ। ঠিক আছে, তুমি যাও। এই তোমরা ওখানে বসো। কি হলো? তুমি দাঁড়িয়ে আছো যে? যাও। মেয়েটা থাকবে। হ্যাঁ? কেন স্যার? মেয়েটা কেন থাকবে? খুব খারাপ। আরে পুলিশ আমি না তুমি? মেয়েটার স্টেটমেন্ট নিতে হবে। এই আমার কাছে আমাকে করতে দাও। যাও যাও যাও, যাও। স্যার, এত রাতে মেয়েটাকে একলা রেখে যাওয়া কি ঠিক হবে? আমার সামনে স্টেটমেন্ট নিন না। কি? আমার মুখের উপর কথা? আমি কি করব না করব সেটা তোর কাছ থেকে শুনতে হবে। ভদ্রভাবে কথা বলুন। কি? তোর এত বড় সাহস আমাকে ভদ্রতা শেখা? অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজা মাহমুদ, স্পেশাল অফিসার গোয়েন্দা বিভাগ। বুঝতে পেরেছেন মিস্টার সাদেক? জি স্যার, আপনি ইচ্ছে করলে আমাকে বদলি করতে পারেন, আবার সাসপেন্ড করতে পারেন। শার্টের বোতাম লাগান। ঠিক আছে স্যার।
ওদেরকে লকআপে ঢোকান। সেন্ট্রি সেন্ট্রি ইন্সপেক্টর সাদেক, আপনাকে এই পোশাকটা কেন দেওয়া হয়েছে জানেন? হাজার হাজার মানুষের ভিড়ও মানুষ যেন পুলিশকে চিনতে পারে, বিপদে ছুটে আসতে পারে আইনের সাহায্য চাইতে। মানুষকে রক্ষার জন্য সরকার আপনাকে বেতন দেয়, কিন্তু আপনার মতো কয়েকজন অফিসার আইনের রক্ষক না হয়ে রাক্ষসের মতো সাধারণ মানুষকে চুষে খাচ্ছেন। মানুষ দূর থেকে গালি দিচ্ছে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে। আজ মানুষ পুলিশকে বন্ধু মনে না করে মনে করছে শত্রু। স্যার Shut up! স্যার এই এলাকাটাকে আপনি অশান্তির দুর্গ বানিয়ে ফেলেছেন। এখানে এসে নিহত হয়েছে সাংবাদিক জাহিদ সাহেব। সেই খুনের রহস্য আজও আপনি উদ্ধার করতে পারেননি, গ্রেফতার করতে পারেননি খুনিদের। এরপর এখানে খুন হয়েছে লতিফ মিয়া, নিখোঁজ হয়েছে হাসান মাস্টার। কিছুই করতে পারেননি আপনি, কিছুই না। আজ আপনার মতো কিছু পোশাক পরা পুলিশকে দেখে মানুষ ভাবতে শুরু করেছে ৭১ সালের কথা, স্বাধীনতা যুদ্ধের কথা। পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছিল আপনিও ঠিক তাই করছেন। ৩০ লক্ষ মানুষের রক্ত আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল কি আপনার অত্যাচার সহ্য করার জন্য? এবারের মতো মাফ করা যায় না স্যার? এরপর আপনাকে আর ক্ষমা করা হবে না। শুনুন, ওদের এগেনস্টে নারী নির্যাতন আইনে মামলা করুন। এতে কোনো ভুল হলে আপনাকে আমি ছাড়বো না। চলুন থানার সেলগুলো ঘুরে দেখবো। কার পাল্লায় পড়লাম রে? এখন টের পাইছো আমি কাল লাগাইছি? জি ম্যাডাম, টের পেয়েছি। হ্যান্ডকাপটা দাও। চাবিটা কই? সাহেবের ঠিক মতো সালাম দিবা, বুঝছো? জি ম্যাডাম, বুঝছি। সব ঠিক আছে স্যার, সব ঠিক আছে। ওপরে ওটা কি? ওপরে আরেকটা সেল, স্পেশাল আসামি রাখা হয়। এখন কেউ নেই স্যার। ঠিক আছে, চলুন। হ্যাঁ চল। মেয়েটি কোথায়? চলে গেছে স্যার। তুমি? হ্যাঁ আমি হ্যান্ডকাপ নিয়ে এসেছি। আমার অ্যারেস্ট করবে না? অ্যারেস্ট করবো? তোমাকে অ্যারেস্ট করবো কেন? তোমার কপালে আমি ডিম মারছিলাম। সেটা তুমি ইচ্ছে করে মারোনি। আমার কপালে তোমার ডিম ছিল, লেগে গেছে। বরং আমাকে তোমার অ্যারেস্ট করা উচিত। কেন? আমি ইচ্ছে করে তোমার কাপড় নষ্ট করেছি, অপরাধী তো আমি। তাহলে হাতটা বাড়াও। কি করছো? পারলে চাবিটা বের করে হাতের বাঁধনটা খুলে নাও। হ্যাঁ? আরে শোনো, দাঁড়াও। এখন হাতের বাঁধন খুলে দাও, নইলে কিন্তু আমি নিজের হাতে চাবি বের করবো। হ্যাঁ, বের করে বলছি। কি করছো? আমারই হাত দুটি ধরো না, ধরো না। কে আছো তুমি? তোমারই মাঝে আমি, তুমি ছাড়া আমি বড় একা। আমার হাত দুটি ধরো না, ধরো না। হাত ধরে তুমি বলো না, বলো না। এ বুকে আছো তুমি, তোমারই মাঝে আমি। হাত দুটি ধরো না, ধরো না। হাত ধরে তুমি বলো না, বলো না। তোমাকে না পেরে হবে মরণ। ও তোমারই ভালোবাসা বড়ই মধুর, হৃদয়ে বড় একা। এ বুকে আরে হাত দুটি ধরো না, ধরো না। হাত ধরে তুমি বলো না, বলো না।
জানি না তাই কোনো নিয়ম কানুন। জানি না কি যে করি, সয় না এত দেরি, তুমি ছাড়া আমি বড় একা। 5.5 মাস পেয়েছি মাইরি, বেয়াদবি একদম সহ্য করি না। ব্যাপারটা খুব খারাপ। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুরো ডিপার্টমেন্ট তছনছ করে ফেলবে, চাকরি তো যাবেই, একেবারে বেইজ্জত হয়ে যাব। ওই অফিসার, ঘুষ করে আবার ইজ্জত দিয়া? তোমার আরাম আয় বাড়ি গাড়ির পয়সা কেউ চাকরি দেয়? ন্যাশনাল কমিশন দেয়? আমার বাপে দেয়, বাপে। তুমি থানায় গিয়ে আমার 4 লোককে ছেড়ে দেবে, বুঝেছো? আপনি তো বোঝান ব্রিটিশ ভাই, ওই 4 জনকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিজে ধরেছে, নারী নির্যাতন কেস, ওদের ছাড়া যাবে না। কি বললে? ছাড়া যাবে না? ঠিক আছে, এক্ষুনি আমি বাইরে যাব, রাস্তায় যেবেকে পছন্দ হবে তুলে এনে ফুর্তি করবো। বেয়াদবি আমি একদম সহ্য করি না। যা যা থেকে উত্তেজনা আবার বাড়াই দিলা। ব্রিটিশ ভাই, কি করো? মাসে মাসে তোমাকে এতগুলো টাকা খামাখা দেই না, ব্রিটিশের 5.5 মাস পেয়েছি ভাই। বেয়াদবি আমি একদম সহ্য করি না ওসি। এটা আমার, আজ আমি তোর খবর করব। তোরা 2 জন ভাগ ভাগ। এই, এই, এই। মাম, মাম। ওই ডমিনিক! এই, কার বসেছিস? এই, আজ তুই যাবি কোথায়? ব্রিটিশের পরে আমগো আলে আরে ধরে নিয়ে গেছে। উত্তেজনা! কি? চল তো দেখি। চুমকি, আমার সর্বনাশ হয়ে গেছে রে চুমকি। আর কোনো সর্বনাশ আমরা মাইনা লমু না, চল। ওসি সাহেব কোথায়? ওসি সাহেব তো নেই। চুমকি, তুমি? কি ব্যাপার? ব্রিটিশের ছেলে ড্যানি আলের ইজ্জত নষ্ট করেছে, আমরা এর বিচার চাই। মিজানুর, এই মেয়েকে সেফ কাস্টডিতে রেখে মেডিকেল টেস্টের ব্যবস্থা করুন, আর লোকমান সাহেবকে একটু আসতে বলুন। ইয়েস স্যার। এই মেয়ে, তুমি আমার সাথে এসো। আরে শালা, তুই কি পাগল হয়ে গেলি নাকি? পানি খাচ্ছি ড্যাড, পানি। একটা মেয়েকে রাস্তা থেকে ধরে আনন্দ ফুর্তি করে এলাম, তাই ওসির সামনে পানি খাচ্ছি। দেখি তোমার ওসি কি করতে পারে। খুব খারাপ, খুব খারাপ ঘটনা হয়ে গেল, খারাপ হয়ে গেল। আমার ছেলে যা করে ঠিক করে। স্যার, তুমি, তোমাকে এখানে আসতে কে অর্ডার করেছে? আমি করেছি। অফিসিয়াল অ্যাসাইনমেন্ট না নিয়ে আপনার এখানে আসাটা ঠিক হয়নি মিস্টার সাদেক। তোমার এত বড় সাহস, আমার অনুমতি না নিয়ে আমার বাংলা ঢুকে পড়েছো? দুঃখিত এমপি সাহেব, এটা আপনার অফিসিয়াল বাংলো নয়। কাগজপত্রে এই বাংলোটা আপনার ছেলের নামে। আমি তাকেই গ্রেফতার করতে এসেছি। লোকমান, স্যার, অ্যারেস্ট হিম। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মাইরি। পিয়া, তুমি একদম সহ্য করি না। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে গ্রেফতার করতে চাও? আমি কিন্তু সব ওলট পালট করে দেবো। ভেবেছিলাম হাত করা পরি আপনার ছেলেকে নিয়ে যাব, কিন্তু না, এখন অন্যভাবে নিয়ে যেতে হচ্ছে। আমিও দেখব
কি ওলট পালট করতে পারেন আপনি? ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তোকে আমি উচিত শিক্ষা দেবো। তুই থানা পৌঁছতে পারবি না, তোর চাকরি খেয়ে ফেলবো। টেলিফোন লাগা। শুনতে পাচ্ছিস টেলিফোন? তালা লাগানোর সময় পাবি না, তালা লাগানোর সময় পাবি না। তুই 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 তোর বাপ টেলিফোন করছে, তোর বাপ। হ্যালো, এসি রাজা মাহমুদ, ব্রিটিশের ছেলে ডেনিকে ছেড়ে দাও। এক্সকিউজ মি মিস্টার, আপনি যেই হন না কেন, সরাসরি আমাকে হুকুম দেবার কোনো ক্ষমতা আপনার নেই। আপনার যদি কিছু বলার থাকে, আপনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলুন। ওই কুত্তার বাচ্চা, টেলিফোন তোর বাবার না, রাখ টেলিফোন, রাখ। কি জাল মুড়ির দাম চাও? ওই শালার পো, হ্যাঁ? থানার ওসি যখন খায় তখন তো দাম চাও না। হ্যাঁ তো পুলিশ, তুমি কে? আমি কে টের পাস নাই। ওই যে থানায় যে বড় অফিসারটা আইছে, সেইটা হইলে আমার ভাগ্নির নাগর। বিয়ে হইলে আমি হম মামা শ্বশুর, বুঝছে? এই যে মুড়ির দামটা চাইলি না, হ্যাঁ, এর লেগে তোর ফাইন হইল 1 বোতল বাংলা মদের দাম। বের কর, মদের টাকা বের কর, বের কর। আরে বাইক নিয়ে এমন করেন বাইক নিয়ে নিচ্ছি। মাথা থেকে বাবা, বাবা, ওরে বাবা রে বাবা, মসজিদে স্যার, এই রবি হচ্ছে শান্তিপুর এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী। স্যার, রবি খুব ভালো ছাত্র ছিল, তার বাবা ছিল শান্তিপুর কলেজের প্রিন্সিপাল। তুমি চুপ করো। টেক ইট ইজি।
সন্ত্রাসীদের পরিচয় শুধু সন্ত্রাসী। সে যেই হোক, যত বড় হোক, একদিন আমি তাকে গ্রেফতার করবই। এটা আমার চ্যালেঞ্জ। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মাইরি। বিয়াদবি একদম সহ্য করি না। তাড়াতাড়ি আমার ছেলেকে বের করে দাও। খুব খারাপ অবস্থা। আমি যে আপনার এখানে এসেছি, কেউ টের পেলে সাসপেন্ড হয়ে যেতে পারি। ওসি, মেয়ের বিয়েটা ফাইনাল করেছি। এই সময় যদি আমার ছেলে নারী কেলেঙ্কারির কেসে আদালতে দাঁড়ায়, আমার মান ইজ্জত তো যাবেই, মেয়েটার বিয়েও ভেঙে যাবে। একটা বুদ্ধি দে। কি? আপনার ছেলে যে মেয়েটাকে নষ্ট করেছে, তার ডাক্তারি পরীক্ষা শেষ, রিপোর্ট আসতে 2-3 দিন দেরি আছে। মেয়েটাকে তার বাপের কাছে ফেরত পাঠানো হয়েছে। যদি ওই মেয়ের সঙ্গে আপোষ করে কেসটা তুলে নিতে পারেন, তাহলে ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বাপেরও ক্ষমতা নেই আপনার ছেলেকে আটকায়। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি। স্যার, আমি লোকমান বলছি স্যার। হ্যাঁ লোকমান, বলুন। রবিকে তার বাহিনী সহ আমি ঘিরে ফেলেছি। এবার ধরা পড়া ছাড়া তার কোনো উপায় নেই স্যার। আমি যে কোনো মূল্যে রবিকে জীবিত চাই। ওকে জীবিত ধরে নিয়ে আসতে পারলে আপনার প্রমোশন হবে, আপনি পুরস্কার পাবেন। ওকে? ওকে স্যার। রবি, অনেক খেল দেখিয়েছিস তুই। তোর চোখের সামনে আমি সবাইকে গুলি করে মারবো, কিন্তু কিন্তু তোকে মারবো না। কারণ তোকে জীবিত ধরতে পারলে আমার প্রমোশন হবে। ওই ইন্সপেক্টর, এই রবিকে তুই জীবিত ধরে নিতে পারবি না। রবি মারতে জানে, না হয় মরতে জানে। কোনো লাভ নেই। অফিসার, রবি, না না রবি, তুই মরতে পারিস না রবি। আমি তোকে মরতে দেবো না। তুই আমার প্রমোশন কেড়ে নিতে পারিস না রবি। তুই আমার প্রমোশন কেড়ে নিতে পারিস না। মনে হয় মারা গেছে। না না রবি, না। রবি ওঠ, ওঠ রবি। রবি, রবি, আমি তোকে মরতে দেবো না। ওঠ, ওঠ রবি, কথা বল। মানুষকে মারছিস কেন? মারতে হয়, জিন্দা মানুষকে মার। মারবো, তোদের সবাইকে আমি এক এক করে গুলি করে মারবো। না, মারার সিস্টেম আছে। ডিপার্টমেন্টকে বলবো পালাবার সময় ওরা গুলি খেয়ে মরে গেছে। যা, পালা সবাই। পালাতে আমরা শিখিনি অফিসার। যদি মারতে হয় তাহলে সামনে থেকে মারো। হায় হায়, তোমাকে তো পেছন থেকে মারবো না সুন্দরী, তোমাকে আমি সামনে থেকেই মারবো। তোকে এখানেই মেরে ফেলতে পারতাম, কিন্তু কেন মারবো না জানিস? খবর দেবার জন্য। তুই গিয়ে তোর পুলিশ ডিপার্টমেন্টকে বলবি ঘুষখোর পুলিশ আর বেঈমান নেতাদের হাতে মরার জন্য এই রবির জন্ম হয়নি। যা। সব নিয়ে চলো। বাট সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করার নাটক করে সব উলটপালট করে দিয়েছে রবি। আরে দেশ
দেশটা নষ্ট হইয়া গেল। রবি আয় 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 আমার বুকে আয় 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 আয়। আমি তোর অপেক্ষায় ছিলাম। আমি তো পয়লা ভাবছিলাম তুই বাঘের বাচ্চা। বাঘ যেমন থাবা দিয়া শিয়াল খাটাসের গায়ে মটকায়, তেমনি একটা কিছু। তুই যেমনি বুদ্ধি করে পুলিশের মাল লুট করছস, অন্তত এই তুই একটা সর্বহারার বাচ্চা। দাঁড়া 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 দাঁড়া, দেখি দেখি দেখি। অস্ত্র, জালি, গোলা বারুদ। হরে হরে, দেশটা নষ্ট হয়ে গেল রে, দেশটা নষ্ট হয়ে গেল। আজ রাত্রে আনন্দ হবে, নাচ গান হবে, ফুর্তি হবে। দেশটা নষ্ট হয়ে গেল রে, দেশটা নষ্ট হয়ে গেল। প্রেমের মধু আছে আমার বুকে, মধু আছে আমার বুকে, আদর করে বুকে নাও একবার, সঙ্গে আমার মতো পাবে না আর। চলে চলে রূপে আমার, চলে আগুন চলে রূপে আমার, তুমি আবের পুরি ছাড়খার। উতলা মন শুধু তোমাকে চায়, মাতাল হয়ে আছি প্রেমের বিষয়। উতলা মন শুধু তোমাকে চায়, মাতাল হয়ে আছি প্রেমের বিষয়। দেব কেড়ে নেব মনটা তোমার, আমিও দেব যে সবই আমার। চলে আগুন চলে রূপে আমার, দুনিয়া বের পুরি ছাড়খার। মানি না বাধা মানি না, আমি তো হাসি জানি না।
বাইরে গেছে। কে তোকে ছাড়লো? বল বল, কে তোকে ছাড়লো? স্যার বল। স্যার ওনারা ছাইরা দেন, আমরা দুজন বিয়ে করছি, উনি আমার স্বামী। What? Yes. Yes, Mr. Officer. She is my wife. You know? চলো ডার্লিং, চলো। স্যার, খুবই খারাপ ঘটনা। এই থানার ইতিহাসে এই প্রথম। এই রকম ঘটনা অন্য কোনো থানায় ঘটেছে কিনা আমি জানি না স্যার। এই যে স্যার, আপনি নিজে পড়ে দেখুন, বাদিনীর সই করা দরখাস্ত। ওদের মধ্যে নাকি অনেক আগে থেকে প্রেম ছিল, ওই দিন ঝগড়াঝাটি হয়েছিল, তাই রাগ করে থানায় ধর্ষণ মামলা দিয়েছে। পড়ে দেখুন স্যার, পড়ে দেখুন। আমি তো স্যার আপনার পরামর্শ ছাড়া কিছুতেই ছাড়তাম না, কিন্তু কি করব স্যার, মেয়েটা আর তার বাপ একজন কাজী সঙ্গে করে নিয়ে এসেছিল। আমাকে আপোষনামা ধরিয়ে দিয়ে, কাজী দিয়ে, কলমা পড়িয়ে বিয়ে করে ফেললো স্যার। তারপর বলল আমার স্বামীকে ছেড়ে দিন স্যার। এরপর না ছেড়ে আমার কি আর কোনো উপায় ছিল স্যার? আপনি বলুন। হ্যালো, ও স্যার, আপনার ফোন স্যার। হ্যালো, রাখ বাবু, রাখ। যা করেছো ভালোই করেছো অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আমি ওদের প্রেম মেনে নিতে পারিনি, তেমনি বিয়েটাও মেনে নিতে পারবো না। না মেনে তো কোনো উপায় নাই ব্রিটিশ সাহেব, রীতিমতো কলমা পড়ে ওদের বিয়ে হয়েছে। বিয়েটাকে তোর অস্বীকার করছি না, আমি শুধু আমার ঘরে ওই মেয়েটিকে তুলবো না, দূরে দূরে পাঠিয়ে দেবো, অনেক দূরে। মানে বুঝলে না, ছেলের বিয়ের কোনো অনুষ্ঠান এই ব্রিটিশ করবে না, তবে অনুষ্ঠান হবে আমার মেয়ের বিয়েতে। কবে? পরশুদিন বিয়ে। তোমাকে কিন্তু আসতেই হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আপনার ওখানে কিসের শব্দ হচ্ছে ব্রিটিশ সাহেব? বুঝলে না, আরে আমার বয়স হয়েছে, একটু ব্যায়াম না করলে শরীর ঠিক থাকে, তাই ব্যায়াম করছি, ব্যায়াম। ও হ্যাঁ, মেয়ের বিয়েতে এসো কিন্তু। হ্যালো হ্যালো হ্যালো, যা ফাইনাল করে দে। ফাইনাল। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মাইরি। বিয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। আমি বিয়ে করব না ফুপি। তা কি হয়? আমি সারা জীবন একা থাকবো। যা হবার তা তো হয়েই গেছে, পাগলামি করিস নি রুনা। বিয়েতে তোমার মত আছে কি নেই সেটা আমি জানতে আসিনি, আমি তোমাকে জানাতে চাই, মেয়ে সিয়ানা হলে বিয়ে দেওয়া বাবার কর্তব্য, আমি আমার কর্তব্য করবই। ব্রিটিশ সাহেবের মেয়ের বিয়ের কার্ড স্যার, খুব খারাপ। একটা সন্দেহ হচ্ছে স্যার। কিরকম? কুখ্যাত সন্ত্রাসী রবি ব্রিটিশের মেয়ের বিয়েতে হামলা করতে পারে স্যার। এমন সন্দেহ হওয়ার কারণ? হাসান মাস্টার ছেলে রবি আর ব্রিটিশের মেয়ের রুনার সঙ্গে প্রেম ছিল স্যার। তারপর একদিন অস্ত্র হাতে দেখার পর থেকে রুনা রবিকে ঘৃণা করে, কিন্তু রবি এখনো রুনাকে ভালোবাসে স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার যাবেন না বিয়েতে? যাব, অবশ্যই যাব। আরে জামাই লিখছে, জামাই লিখছে, দেখ। হ্যাঁ বুঝেছি, ওকে, ওভার। স্যার, স্যার এইমাত্র খবর পেয়েছি রবি তার বাহিনী নিয়ে কোনাবাড়িতে অবস্থান করছে। তারা এই বিয়ে বাড়িতে হামলা করারও প্রস্তুতি নিচ্ছে স্যার। এক্ষুনি গেলে তাকে ধরা যাবে।
সাদেক সাহেব, খবর পেলাম রবি তার বাহিনী নিয়ে এই বিয়ে বাড়িতে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। এখানকার সমস্ত ফোর্স নিয়ে আপনি আমার সাথে চলুন। এই দাঁড়ান, আমিও যাবো আপনাদের সাথে। তাহলে বিয়ের কি হবে ড্যাড? বিয়ে দরকার হলে 1 ঘন্টা পরে পড়ানো হবে। ওই হারামজাদার লাশটা যদি রোডার সামনে ফেলতে পারি, তাহলে আমার মেয়ে মন খুলে কবুল করবে। হ্যাঁ চল চল চল। মজা হবে দেখো। বাবা, মেয়ের মনে কোনো ঝামেলা আছে, এই বিয়ে আমি করব না। একটা কথা শুনে রাখো, রুনা শুধু আমার, পৃথিবীর আর কারো হতে পারে না। রুনা রুনা আমার ছিল, আমারই থাকবে, সির্ফ আমার। আল্লাহ, তুমি আমার মনের কথা জানো আল্লাহ। আজ তুমি আমাকে বিয়ের হাত থেকে বাঁচিয়েছ। তুমি আমার রবিকে সন্ত্রাসের রাস্তা থেকে ফিরিয়ে আনো আল্লাহ। আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষা করব। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। বেয়াদবি একদম সহ্য করি না। জনগণের টাকা কি এতই সস্তা যে খরচা করবে বস্তা বস্তা? জনগণের টাকায় সরকার পুলিশদের ট্রেনিং নিতে বিদেশে পাঠায়। কিসের ট্রেনিং? সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার ট্রেনিং? না, মানবে না, মানবে না। জনগণ সন্ত্রাসীদের সাথে পুলিশের মাখামাখি মেনে নেবে না। জনগণের প্রতিনিধি হিসেবে আমিও মেনে নিতে পারিনি। ট্রেনিং নেবে জনগণের টাকায়, আর মাল খেয়ে সন্ত্রাসীদের ছেড়ে দেবে, এ আমি কিছুতেই হতে দেবো না। আমি উপরে জনগণের পক্ষে আবেদন করব, এই কথাটা যেন মনে থাকে। হাত আমার বহুত উপরে। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। বিয়াদবি একদম সহ্য করি না। করেছো ড্যাড, করেছো। বেদবি তুমিও সহ্য করেছো। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার তোমার সাথে চরম বেদবি করেছে, আমাকে মারতে মারতে থানায় নিয়ে গেছে। এত বেদবির পরে তুমি তার চাকরি খাওনি। তোমার হাত না অনেক লম্বা। এই, তুই তো লুচ্ছ, তুই কি জানিস? আরে ওর মতো অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে বদলি করা কোনো ব্যাপার হলো? কিন্তু করিনি। কেন করিনি জানিস? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। এবার শোনা, ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার চেয়ে আমার বড় শত্রু হচ্ছে রবি। সালা থানার সেল ভেঙে পালিয়েছে, আমার বাড়িতে হামলা করেছে। কত বড় বেয়াদবি! হ্যাঁ, ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিছুই করতে পারেনি। সেই জন্য ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি দরকার আছে? পারলে ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনারই পারবে রবিকে শেষ করতে। যেদিন রবি শেষ হবে, পরের দিনই আমি চাকরি খেয়ে নেব। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাল রাতে রাগিয়ে দিয়েছি নাকি? খুব খারাপ, খুব খারাপ রকম খেপেছে স্যার। নিজেই বের হয়েছে অপারেশনে। রবি কোথায়? বল রবি কোথায়? জানি না, বল রবি কোথায়? জানি না। মিজান, সবাইকে থানায় নিয়ে চলো। আমার মাইসে ধৈর্য লইয়া যায় পুলিশ, আমার অস্ত্র লইয়া যায়, এইটা আমি মাইনে নিতে পারি না। আমার মানুষ আমি ফেরত চাই, আমার মানুষ আমি ফেরত চাই। শুধু মানুষ নয়, ওই অস্ত্র আমি ফেরত চাই। কেমনে কেমনে আনবা? সব অস্ত্র তো ওই অফিসার থানায় লইয়া গেছে। আমরা থানা আক্রমণ করব। হ্যাঁ,
আক্রমণ করে আমাদের 4 জন মানুষকে ফেরত আনবো, লুট করে আনবো সমস্ত অস্ত্র। আরে পাগল হয়ে গেছে, দুজনই পাগল হয়ে গেছে। থানায় এখন রিজার্ভ ফোর্স ভর্তি, 4 জনের আনতে গিয়া কতজন খরচ হইবে তা ঠিক আছে। তাই বলে ওই 4 জনের জন্য আমরা কিছুই করব না। আরে দেশটা নষ্ট হয়ে গেছে, করুন না কেন? 4 জনারে আমি ঠিকই বাই করে আনো। কেমন করে? অপেক্ষা করো। কাটা দিয়া যেমন কাটা তোলে, মানুষ দিয়া তেমনি মানুষ। চুমকি আমাকে আসতে বললো, কিন্তু ও আসছে না কেন? দেরি করছে কেন? আসিয়াছি, আসিয়া গিয়াছি, আসিয়া পড়িয়াছি। এত সকাল সকাল মানুষের বদলে মানুষ পাইয়া যাব ভাবতেই পারি নাই। এই সোনামণিদের নিয়ে চল। আসো রবি, আসো আসো, একটা ঘটনা তোমাকে দেখাবো। কাদেরকে ধরে এনেছি জানো? আসো আসো, দেখবে দেখবে, আসো আসো আসো। দেখো দেখো তাদেরকে দেখো। আরে আপনার মতো কি দেখতেছো? চিনতে পারো নাই? ব্রিটিশের মাইয়া, লগে তার বান্ধবী আর ড্রাইভার। তুমি কইছিলা থানা আক্রমণ কইরা আমার 4 জন লোককে ছুটাই আনবা। আমি বাধা দিছিলাম। কেন দিছিলাম? গোলা বারুদ খরচা কইরা কোনো দরকার নাই, মানুষের বদলে মানুষ আমার 4 জন লোক ছাইড়া দিবে, আমি ব্রিটিশের মাইয়াকে ছাড়ুম। এইটা আবার কেডা? ও হলো পুলিশ অফিসারের ডার্লিং। ওকে জিম্মি করলে আমাদের লোকজনকে ছাড়তে পুলিশ বাধ্য হবে। আরে দেশটা নষ্ট হয়ে গেল। তুমি পারো শোনা, আমি যাই। পুলিশের লাগে ট্রেন দরবারটা সারি গিয়ে। সবাই চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। কেন আমরা এখানে বন্দী হয়ে থাকবো? কেন কেন? চুপ, একদম চুপ। বেশি কেন কেন করলে গুলি করে দিব। বললেই হলো, আমি এখানে থাকবো না, আমি হাত ছাড়তে চলে যাবো। মালিককে বিপদের মধ্যে ফেলে রেখে যে কর্মচারী চলে যেতে চায়, তার তো একেবারেই উপরে চলে যাওয়া উচিত। না সরে যাও রুনা। না, তুমি ওকে মারতে পারো না। ঠিকই তো বলেছো, বিনা দোষে ও কেন বন্দী হয়ে থাকবে? ওকে না মেরে আমাকে মারো। চালাও গুলি, চালাও। কি হলো, চুপ হয়ে গেলে কেন? আমিও তো চিৎকার করছি, মারো আমাকে, মারো মারো। তোর যখন এতই মরার শখ, তাহলে মর। মেয়েটাকে মারতে চেলাম, বাধা দিলে কেন? কি লাভ মেয়েটিকে মেরে? তাছাড়া ওকে জিম্মি করে আমাদের লোককে ছাড়িয়ে আনতে হবে। শুধু কি তাই? শুনেছি ব্রিটিশের মেয়ে রুনার সাথে তোমার নাকি প্রেম ছিল। সে প্রেম আবার চাঙ্গা হয়ে উঠলো না তো? আমার সে প্রেম মরে গেছে। তাহলে তো ওই মেয়েটারই মরে যাওয়া উচিত। দেখি, আলোচনা যদি না বনে, তাহলে সবার আগে ওই মেয়েটাকেই মেরে ফেলবো। খবরদার, খবরদার চুরি। ওর গায়ে যদি কেউ হাত দেয়, তাহলে আমি তাকে ক্ষমা করবো না। বাহ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ তোমার প্রেম রবি। এমন প্রেম আমার ভাগ্যে জুটলো না। একটু দেবে নাকি ভাগ? তোমাকে আমি ছাড়বো না রবি। আরে দেশটা নষ্ট হয়ে গেল অফিসার। আমার লোকদেরকে তুমি গোলা বারুদ সহ আটকাইছো, আমিও তোমার লোকজনদেরকে আটকাইছি। আমার লোকদের যদি 24 ঘন্টার মধ্যে ছাইরা না দাও, তাহলে তোমার লোকজনদের লাশ পাঠাবো, লাশ। হ্যালো হ্যালো, সমস্ত ফোর্স তৈরি হতে বলুন। কন্ট্রোল রুমে মেসেজ পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত ফোর্স চলে আসবে। ওরা কোথায় আছে আমি খবর পেয়েছি, ওদের সবাইকে ধরতে হবে।
আমার মেয়েকে কখন ছাড়িয়ে আনবে সেটা বলো। আইনের চোখে বাংলাদেশের সব মেয়ে সমান, আর আপনার মেয়েও তাদের চেয়ে আলাদা কেউ নয়। চমৎকার চমৎকার তোমার ভালোবাসা রবি। সন্ত্রাসীদের ছাড়িয়ে আনার জন্য জিম্মি করেছে আমাদেরকে। তোমার মতো একজন সন্ত্রাসীকে আমি ভালোবেসেছিলাম, ভেবেছিলাম আমি যেমন তোমাকে ভালোবাসি তুমিও তেমনি আমাকে ভালোবাসো। কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে তোমার সে ভালোবাসা ছিল মিথ্যে। তুমি আমার সাথে প্রতারণা করেছো। আমার ভালোবাসা এক বিন্দু প্রতারণা ছিল না। তোমাকে ভালোবাসি বলে আমি আমার বাবাকে হারিয়েছি। তোমাকে ভালোবাসি বলে আজ আমি সন্ত্রাসী। বিশ্বাস করি না আমি তোমার কথা। জানি, তবে একটা কথা জেনে রাখো, একদিন আমিও প্রমাণ করে দেবো আমার ভালোবাসায় কোনো খাত ছিল না, আজও নেই। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো তাহলে একটা জিনিস চাইবো, নেবে। নিজের প্রাণটাও তো আমি তোমাকে দিতে পারি না। তোমার প্রাণ চাইবো না, আমি ওদের প্রাণ ভিক্ষা চাই। ওরা তো কোনো দোষ করেনি। যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে ওদেরকে ছেড়ে দাও। বুঝেছি কতটা ভালোবাসো তুমি আমাকে। দাঁড়াও, ভালোবাসার দাবিতে তুমি ওদেরকে ছেড়ে দিতে বলছো না? যাও, ওদেরকে চলে যেতে বলো, কেউ বাধা দেবে না। কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তোমরা মুক্ত, সবাই চলে যাও। সত্যি সত্যি কইতাছো? রুনা ঠিকই বলেছে চুমকি, তোমরা এখন যেতে পারো। খবরদার, কেউ চলে যাওয়ার চেষ্টা করলে গুলি করে দিব। জুলি, আমি ওদেরকে চলে যেতে বলেছি। তুমি কি পাগল হয়ে গেছো রবি? চান্দুর সাথে শত্রুতা করছো এই মেয়েটার জন্য? চান্দু তোমাকে খুন করে ফেলবে রবি, খুন করে ফেলবে। চুপ! আমি তো আমার জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি, মরার ভয় আমি করি না। ওদেরকে যেতে দাও। অসম্ভব। খবরদার, কেউ বাধা দেবে না, একদম গুলি করে দেবো। তুমি তুমি আমাদের লোকের উপরে গুলি চালাতে পারলে রবি? আমার কথা যে শুনবে না তাকেই আমি গুলি করব। মনে হয় রবি পাগল হয়ে গেছে। চলো। ড্রাইভার, তুমি ওদেরকে পৌঁছে দেবে। চলো রুনা। চুমকি, তোরা যা, আমাকে এখানেই থাকতে হবে। আয় যাই। চলো রুনা। কি কইলি? কি কইলি? হ্যাঁ রবি ওদের সাইডে দিছে? হ্যাঁ চান্দু ভাই। বেঈমান, গদ্দার, দেশটারে নষ্ট কইরা দিলি রে রবি। আরে দেশটা নষ্ট হইয়া গেল রে, নষ্ট হইয়া গেল। নেতা হইছে সন্ত্রাসীর লগে দেখা করতে, কি আশ্চর্য! জানো, তোমার সাথে আমার কোনো বিরোধ নেই। থাকতে পারেও না, কারণ আমরা তো একই ফর্মুলায় চলি। আমি অস্ত্র লইয়া সন্ত্রাস করি, আর আপনি ক্ষমতা দিয়া সন্ত্রাস করেন। আমি রবির লাশ চাই চান্দু। আরে না, তাহলে রবি তো আপনাকে লাশ বানায় ফেলবো। পাইবেন, রবির লাশ পাইবেন, কারণ রবিরও আমিও খুঁজতেছি। দুইজনে মিলে ওরে আমরা লাশ বানাবো। রবি, এখনো সময় আছে রবি, তুমি সে কাছে সারেন্ডার করো। আমি সারা জীবন তোমার অপেক্ষা করবো। খুব খারাপ, খুব খারাপ মামুনি। এই শালার জন্য তোমাকে সারা জীবন অপেক্ষা করতে হবে? তার চেয়ে আমার হাতে এই শালার জীবনটা শেষ হয়ে যাক,
অস্ত্র ফেল। সঙ্গে প্রেম করো বলে রুনার বাপই তো টাকা পয়সা দিয়ে আমাকে বাধ্য করেছে তোমার বাপকে খুন করতে। আমাকে বেরো না। নাও ধরো। যন্ত্রণা বুকের মধ্যে লুকিয়ে রেখেছ, সব আমার জন্যে। আমাকে তুমি মাফ করে দাও। কতবার কইছি সন্ত্রাসীদের জীবনে প্রেম নাই, হতে পারে না। তুই শোনস নাই, প্রেম করছস, মনের মধ্যে ভালোবাসা লালন করছস, দেশটাকে নষ্ট করছস। মেরে ফেলো, মেরে ফেলো। বড় কষ্ট হইতাছে ব্রিটিশ সাহেব। রবির আমি তৈরি করছিলাম, বিরোধী দলের নেতা বানাইতে চাইছিলাম, সেই রবি আজ নষ্ট হয়ে গেছে। প্রেম কইরা আমারে কষ্ট দিতে, পরে আমি তিল তিল কইরা মারো, যাতে আর কোনো সন্ত্রাসী কোনোদিন প্রেম করে দেশটাকে নষ্ট করতে না পারে। কোপাইয়া কোপাইয়া রবি মাংস খুইলা ফেলা। খবরদার, কেউ এগোবে না। বেঈমান! হারি বেঈমান তো তুই। রবির বাবাকে খুন করেছ ব্রিটিশ, আর সেই ব্রিটিশের সাথে হাত মিলেছিস তুই। যদি মরতে না চাস তাহলে অস্ত্র ফালাইয়া দে। মরতে হয় মরবো, কিন্তু আমি বেঁচে থাকতে আমার রবিকে মরতে দিব না। আরে দেশটা নষ্ট করে ফেলাইল, নষ্ট করে ফেলাইল।
জুলি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আসো আসো I'm sorry, Ruby. Sanjeev, arrest him.